الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين خالق السماوات والأرضين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى. قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا. قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك يوم تنسى. صدق الله مولانا العظيم وصدق رسول النبي الحبيب الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا
سيدنا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محمد কবে যাব ওই মদিনায় নবীর রওজা দেখিতে কবে যাব ওই মদিনায় নবীর রওজা দেখিতে দয়া করে দিয়েন দেখা নবী স্বপনে এই উম্মত রে আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد سيدنا مولانا محمد নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায় নবী গো আপনার ভালোবাসায় জান্নাত নসিব হয়ে যায় আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কখন জানি ডাক আসিবে এই বাড়ি ঘর সারিতে গায়ের পোশাক খুলে খুলে সাদা কাফন পরিতে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মেহেরবানি করে পবিত্র রমজানুল মুবারক মাস, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আল্লাহ আমাদেরকে এই শাওয়াল চাঁদের এই প্রথম জুমাবার বরকতময় দিন আল্লাহর ঘর পর্যন্ত আল্লাহ আমাদেরকে হাজির হওয়ার শক্তি এবং তৌফিক দান করেছেন। আল্লাহর দয়া পরবশে আমরা মসজিদ করে ইবাদতের জন্য হাজির হয়েছি, পড়ি আলহামদুলিল্লাহ। একবার মন থেকে আলহামদুলিল্লাহ বললে, মুখ দিয়ে আওয়াজ করলাম আলহামদুলিল্লাহ বললাম, এই আলহামদুলিল্লাহ অন্তর থেকে বলা এক, জবান দিয়ে বলা আরেক জিনিস। বলো কীভাবে সেটা জবান দিয়ে আসে আর অন্তর থেকে আসে না? একটা হইল, একজনে বলল আলহামদুলিল্লাহ বলেন, আমিও সাথে সাথে আলহামদুলিল্লাহ শব্দটা উচ্চারণ করেছি, কিন্তু সেটা মন থেকে নয়। খেয়াল করি না যে আলহামদুলিল্লাহ যে পড়তেছি এটা কেন পড়তেছি। সেটা যদি আমার খেয়াল না থাকে তাহলে সেই আলহামদুলিল্লাহ বলার ক্ষেত্রে আল্লাহ পাকের সন্তুষ্টি, আল্লাহ পাকের যে রেজামন্দি সেটা আমাদের ভাগ্যে জুটবে না। আমরা অন্তর থেকে আলহামদুলিল্লাহ শব্দটা উচ্চারণ করলে, যেটা মানুষ অন্তর থেকে বলে, দিল থেকে বলে, সেটা তার মুখ দিয়ে উচ্চারণ জুড়েই আওয়াজ হয়, সেটা আলহামদুলিল্লাহ বলবো। এর বরকতেই আল্লাহ আমাদেরকে যেগুলি আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত রাজি দিয়েছেন সেগুলির মধ্যে আল্লাহ বরকত দান করবেন, পড়ি আলহামদুলিল্লাহ। আজকের বিষয়টি হলো কিয়ামত, কিয়ামতের অবস্থা। এই যে একটা বিষয়, এটা খুব মারাত্মক একটা বিষয়, যেটা আমাদেরকে একদিন না একদিন, আজ নয় কাল, কাল নয় পরশু, পরশু নয় 50 বছর পরে, 50 নয় 100 বছর পরে হইলেও ওই কিয়ামতে আমাদেরকে যাইতে হবেই। এটা কেউ অস্বীকার করার রাস্তা, যে যাই করেন দুনিয়াতে, যে যাই করেন সমস্যা নাই, একদিন যে কিয়ামতে আপনাকে দাঁড়াতে হবে, এইটা যেমন দিন সত্য, রাত সত্য, আল্লাহর সূর্য পূর্ব দিকে উদিত হয়, পশ্চিম দিকে হস্ত যায়, এটা যেমন সত্য, কিয়ামত হবে এটাও সত্য। হ্যাঁ, এটা কোনো সার নাই। 5টা আলম তো, এটা হলো আলমে আরওয়াহ, রুহের জগৎ। 2 নাম্বার হইল আলমে রেহমি, মায়ের পেটের উদর। 3 নাম্বার হইল আলমে নাসুতি, এই দুনিয়ার জগৎ। 4 নাম্বার হইল আলমে বারজাখ, কবর। 5 নাম্বার হইল আলমে মাহশার, হাসরের ময়দান, ওটাই কিয়ামত। এটা কি কিয়ামত? এই কিয়ামতের অবস্থা সম্পর্কে মানুষ, এমন একটা সময় আসবে আমাদের জন্য, সবার জন্য, কেউ ছাড় পাবে না, নবী রাসূল কোনো না, এমনকি নবী রাসূল কোনো ছাড় পাবেন না। কোথায়? সেই কিয়ামতের মাঠ। এমন একটা অসহায় অবস্থা থাকবে, ধনী বলেন, গরিব বলেন, বাদশা বলেন আর ফকির বলেন, আর রাজা বলেন আর প্রজা বলেন, সবাই এক কাতারে দাঁড়াবে। হ্যাঁ, এটাই কিয়ামত। কারো জন্য উঁচু আর নিচু কোনো আসন নাই। এই কিয়ামতের ময়দানে কি হবে আমাদের অবস্থা? আমরা কি যাব? তো এখন কি আর জামুগা? বুড়ো হইয়া সারলে দাড়ি দুড়ি ফাঁকবো, তারপরে আল্লাহ বাঁচাইলে 60-80 বছর 100 বছর পরেই তো যামু। এত সহজে জামুগা নাকি? আইসি দুনিয়া তার আমু নাকি? যা করবার কইরা লই, এটাই তো ধারণা করেন। কি হচ্ছে দেখেন কিয়ামতে, যা করছি, কিরমান কাতিবিন, 2 জন ফেরেশতা আমার 2 কাঁধে রয়েছে। শুধু আমার নয়, ছোট বাচ্চা থেকে নিয়ে বৃদ্ধ যারা আছে, দুনিয়া সব বান্দাবান্দি, সবার কাঁধে আল্লাহ 2 জন ফেরেশতা নিয়োজিত করেছেন। ওনারা লিপিবদ্ধ করতেছে আমি কি করছি, আমি কোথায় কি করছি, মুহূর্ত মুহূর্ত সব লিপিবদ্ধ করতেছে। এমন একটা সময় আসতেছে কিয়ামতে, আল্লাহ পাক সেখানে বিচার আচার করবেন, বান্দাবান্দি সবার বিচার।
জাররা জাররা করে জিজ্ঞেস করবে, জাররা জাররা, জাররা বুঝে শ্বাস পরিমাণ কোথাও বাকি যাবে না। আমার 30 বছর জিন্দেগি, আমার 80 বছর জিন্দেগি, এই 80 বছরের একটা শ্বাস পরিমাণ জবাব না দিয়ে আল্লাহর দরবার থেকে ছাড় পাবো না। হ্যাঁ, এটাই কিয়ামত। এই কিয়ামতের দিনে আমাদের অবস্থাটা হবে অসহায়। সূর্যটা আসবে কোথায়? অর্ধহাত উপরে। এটা আল্লাহর নবীর প্রকৃত হাদিস শরীফ। আল্লাহর নবী বলেছেন এমন একটা অবস্থা হয়ে যাবে, সূর্যটা মাথার অর্ধহাত উপরে চলে আসবে, মানুষ হাহুতাশ করতে থাকবে, আল্লাহ পানি দাও পানি দাও। গুনাহগারদের পানির পিপাসায় ছাতি ফাটছে। আল্লাহ তাআলা এমতো অবস্থায় বিচার কায়েম করছেন, মানুষ সবাই ইয়া নফসি ইয়া নফসি। হাসরের কিয়ামতের ময়দানে সবাই ইয়া নফসি জপতেছে, চিৎকার করে যাবে, আল্লাহ বিচার কায়েম করেন, বিচার কায়েম করেন। বিচারের জন্য দাঁড়িয়ে আছি সবাই, সবাই দাঁড়াবো, কারো গায়ে কাপড় থাকবে না, সবাই উলঙ্গ অবস্থায় দাঁড়াইতে হবে। পুরুষ বলেন আর মহিলা বলেন, সবাই উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। কেউ কারো দিকে তাকাইবার কোনো শক্তি, নজর শেষ। নজর যা করবার দুনিয়ায় কইরালন, সমস্যা নাই। হেন যায় আরেকজনের দিকে তাকাইবেন, এই শক্তিটা আল্লাহ, এই নজরটা যে আপনার, সেই নজরই থাকবে না আপনার। কিভাবে ধ্যান বাঁচাইবেন, কিভাবে আল্লাহর দরবারে এই কঠিন মুসিবত থেকে বাঁচবেন, এই চিন্তায় আপনি শেষ। কুবর তাকাইবার কোনো সময় আছে? নাই। এমতো অবস্থায় আল্লাহর নবী একমাত্র সুপারিশকারী। কে? আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিনকে আল্লাহ সুপারিশের অধিকার দিবেন। নবী, আপনার যাকে পছন্দ হবে, যে আপনাকে ভালোবেসেছিল, যে নামাজ পড়েছিল, যে ইবাদত করেছিল, যে আপনাকে ভালোবেসেছিল, তাকে সুপারিশ করে জান্নাতে নিন। বাকি সব যারা নামাজ পড়েছিল কি, কিন্তু ঈমান ঠিক ছিল না, নামাজ পড়ে ঠিক, কিন্তু আল্লাহর নবীর ভালোবাসা ছিল না, এদের দিকে আল্লাহর নবী একটা নজরও তাকাবেন না। সেই নামাজ পড়ে আমাদেরকে কোথায় যাইতে হবে? ওই কঠিন ময়দানে একটা নেকির জন্য আটকা পড়ে গেলে, শুধু একটা। এখন যদি আমি কোথাও একটা বিপদে পড়ি, কেউ না কেউ আমাকে উদ্ধার করবে, এটা দুনিয়া, কোথাও আটকা থাকে না, কোনো সময় কেউ আটকা থাকে না। বিপদও শেষ হয়ে যায় একবার, কিন্তু সেখানে বিপদ সারার মতো কোনো পথ নাই। সেই বিপদটা কেমন? একটা নেকির জন্য আটকা পড়ে আছি সন্তান, প্রথমে কোথায় যাব? মার কাছে। আদরের মা তো আল্লাহ চিহ্নিত করবে, যা ওই যে তোমার মা দেখা যায়, যাও তাই একটা নেকি চাও, দেখো দেয় কিনা, যদি দিয়া দেয় পার হয়ে যাবে। মহিলার কাছে গেল, মহিলা তো নৌজোয়ান, তবে তো তার চেহারা আমি কিভাবে চিনব? সে তো একজন মেয়ে হয়ে যাবে, আমার মা। আমরা হয়ে যাব 18 বছরের যুবক। যদি বৃদ্ধ অবস্থায় মারা যায়, সেও 18 বছরের যুবক। আমার বাবা ছিল কি না সেটা আমি চিনব কিভাবে? যদি আমার নজরটা রহমত থাকে, আল্লাহ যদি তৌফিক দেয়, তো আমরা আমাদের মা বাবাকে চিনতে পারবো, আর না হয় চিনার কোনো কুদরত নাই। মার কাছে যাইয়া বলবে, মা গো, একটা নেকির জন্য আটকা পড়ে আছি। কিয়ামতের অবস্থাটা আল্লাহ রব্বুল আলামিন ডাক দে, সন্তান রে, ও সন্তান, ওই সামনে তোমার মা দেখা যায়। মার কাছে যে বলো, ও দরদি মা, দুনিয়ার জমিনে আমি যখন খাবার খাই না, মা গো তুমিও খাবার খাও না, সব কিছু বন্ধ করে দিয়েছিলে। মা গো, আমার জন্য 10 মাস 10 দিন যে কষ্ট করেছ, এই কষ্টের কোনো সীমা ছিল না গো মা। মা দরদি গো, এই কঠিন হাসরের ময়দানে আমি একটা নেকির জন্য আটকা পড়ে আছি গো মা। দয়া করে আমাকে একটা নেকি দিয়ে সাহায্য করেন। আমাকে যদি একটা নেকি দিয়ে সাহায্য করেন, আল্লাহর দরবার এই কঠিন ময়দানে আমি এখান থেকে ছাড় পেয়ে যাব, জান্নাতে পৌঁছে যাব। মা বলে, সন্তান, এটা কেমন সন্তান রে? এটাকে তো আমি চিনি না। দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না, দুনিয়াতে আমার কোনো আওলাদ ছিল না, দুনিয়াতে আমার কোনো জ্ঞাতি গোষ্ঠী ছিল না। এগুলো মিথ্যা কথা রে, আমার কোনো সন্তান বলতে কেউ। কেন? যদি স্বীকার হয় তাহলে নেকি একটা দেওয়া, একটা নেকির জন্য। আজকে অবহেলায় আমরা সওয়াব করব কি? সুবহানাল্লাহ বললে 10টা নেকি হয়,
সুবহানাল্লাহ আইয়া না মুখ দিয়া কি লেগা এত নেকির প্রয়োজন কি আমার নেকি যা করবার কইরা লইছি একবার হজ কইরা ইয়া পড়ছি তো আমার নেকি দিয়া বস্তা বইরা গেছে তো আর নেকি দিয়ে কি করবো আল্লাহ তাআলা কইছে একটা বান্দা যদি মক্কা মদিনা হজ করে আসে তার জীবনের গুনাহ মাফ তো আমার গুনাহ মাফ হয়ে গেছে আমি তো হাজি সাহেব আমার আর নেকির দরকার আছে আল্লাহ কয় আইয়া লো কবরে হাজি সাহেব আইয়া লো কবরে দেখবি দরকার আছে কিনা আল্লাহ গুনাহ মাফ দিয়েছি কিনা সেটা গ্যারান্টি কি আল্লাহর নবী বলছে আমাকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে যে সালাম দিয়েছিল তার গুনাহ মাফ হবে তবে তার ভিতরে যদি ঈমান না থাকে আমি বলছিলাম কি তার ভিতরে হজের ভিতরে ঈমান নাই বেঈমানের কোনো বন্দেগী নাই বেঈমানের কোনো নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই কিছু নাই পড়তে পারবে সওয়াব হবে না নামাজ পড়তে পারবে সওয়াব হবে না ঈমান যদি না থাকে সেই ঈমানটাই হলো আমার নবীর ভালোবাসা নবীর ভালোবাসার নামই হলো ঈমান নবীকে এত সম্মানের প্রয়োজন নাই তার জন্য হজ না নবীকে এত সম্মানের দরকার নাই তার জন্য নামাজও নাই বেঈমানের কোনো বন্দেগী নাই বেঈমান হইলে সেই নামাজ পড়িয়া কপালে দাগ লাগাইলেও কোনো লাভ হবে সেই কিয়ামতের অবস্থায় হবে তার পরিণতি নামাজ পড়েছো আমার নবীকে চিনো নাই এখানে এই তোমার নামাজ এখানে গর্তে বন্দী হয়ে আসলো তোমার আমল নামায় একটা গুল্লা হয়ে আছে বান্দায় এই আমল দিয়ে তোমাকে আমি বেহেশতে দিলাম না কি করেছো দুনিয়ায় আমল করেছো এই যে আমল শূন্যের কোটায় পড়ে আছে বান্দা একটা বার কি আমার হাবিবের কথা যাকে আমি সুপারিশকারী বানাইয়া দিলাম যাকে তোমাকে শাফাআত করনে ওয়ালা বানাইয়া দিলাম তার মোহব্বতটা কি তোমার ভিতরে ছিল না আল্লাহর নবীর এক সাহাবী হযরত দাহিয়াতুল কালবি নামের এক সাহাবী বৃদ্ধ বয়স উনি দুনিয়াতে যত নারী দুনিয়াতে আসতো মেয়ে সন্তান দুনিয়াতে আসলে তাকে জীবিত কবর দিয়ে দিত দুনিয়াতে মেয়ে সন্তানকে বাঁচতে দিত না দাহিয়াতুল কালবি নামক সাহাবী তখনকার যুগে সে ছিল হেড লিডার মানে মেয়ে হত্যাকারীর হেড লিডার ছিল আল্লাহর নবীর এক সাহাবী দাহিয়াতুল কালবি হঠাৎ একদিন তিনার হাজার হাজার মেয়েকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিছে তিনার একটা মেয়ে তিনি বাহিরে কোথাও চাকরি করত শাম দেশে বা পারস্য দেশে কোথাও একটা চাকরিতে ছিল চাকরি করতে গেছে প্রায় 4 বছর হয়ে গেছে বাড়িতে আসে না উনার স্ত্রীকে উনি সন্তান দিয়ে চলে গেছে চাকরিতে সন্তান ভূমিষ্ঠ হয়েছে মেয়ে সন্তান উনার ঘরে 4 বছর হয়ে গেছে সন্তান বড় হইতেছে লালন পালন হইতেছে সবাই যারা হেড লিডার ছিল এখানে দাহিয়াতুল কালবি ছিল প্রধান ও সবাই আইসা লজ্জা দিতে আরম্ভ করলো কি রে ব্যাপার আমাদের লিডারের ঘরেই তো মেয়ে দেখা যায় আর উনি বাহিরে যতগুলো মেয়ে জন্ম নেয় সবাইকে হত্যা করে দেয় তো উনার ঘরে মেয়ে তাহলে উনি আইসা কি করবে সবাই ধৈর্য ধরতেছে কয় আমাদের লিডার আসুক বাড়িতে উনার মেয়েকে উনি কি করবে উনি ভালো জানে 4 বছরের মাথায় উনি বাড়িতে আসলো আইসা দেখে এত সুন্দর একটা কন্যা সন্তান আরে কাইছে নাম রাখছে জমেলা সুন্দরী নাম কি জমেলা এই জমেলা এখন বড় হইতেছে তো 4 বছর বয়স হয়ে গেছে মোটামুটি তো আলহামদুলিল্লাহ দেখতে তো ভালোই লাগতেছে উনার মায়া লেগে গেছে কিন্তু উনি তো উনার লোকদের সামনে তো মুখ দেখাইতে পারবে না সন্তানটাকে একটু সাজাইয়া গুজাইয়া দাও এক জায়গায় বেড়াইতে নিয়ে যাবো বেড়াইতে নিয়ে যাইব ভালো কথা বাবাই নিয়ে যাইব তো খারাপ কি মেয়েটারে জমেলা সুন্দরীর মা সাজাইয়া গুজাইয়া এই দাহিয়াতুল কালবি নামক সাহাবীর হাতে সাজাইয়া গুজাইয়া তুলে দিল আর উনার গায়ে একটা চাদর ছিল শীতের দিন ছিল উনার গায়ে চাদর কবর করার জন্য মাটিতে কবর করার জন্য যা কিছুর প্রয়োজন উনি সব কিছু চাদরের ভিতরে ঢুকাইয়া নিছে ঢুকাইয়া উনার মেয়েকে নিয়ে বলতেছে মা চলো বেড়াইতে যাব যাইতেছে 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 গহীন জঙ্গলার ভিতরে চলে যায় খেজুর বাগান ছিল খেজুর বাগানের গহীন জঙ্গলায় গিয়ে উনি কবর করতেছে 3.5 হাত 4 হাত গভীর গুহা করে নিল কুড়তেছে মাটি কুড়তেছে আর উনার মেয়ে জমেলা সুন্দরী উনি দাঁড়াইয়া রইছে কবরের পারে যেই গাড়াটা কুড়তেছে ওই কবরটার পারে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখতেছে বাবা কি রে এখানে গাড়া করতেছে কবর করতেছে ব্যাপার কি এখানে কূপ করতেছে কেন মাটি বাবার জামার মধ্যে মাটি লাগে জমেলা সুন্দরী সেই মাটিটা সরাইয়া দেয় বাবা এগুলো কি করতেছো তুমি বলতেছে মা পরে কথা বলিস আগে কাজ সেরে নেই কাজ করতেছে মাটি করতেছে ঘুরার পরে শেষ পর্যায়ে দেখলো 5 হাত গভীর গুহা হয়ে গেছে এবার ওই জমেলা সুন্দরী ওনাকে
গাড়ের মধ্যে দইরা দাহিয়াতুল কালবি একবারে গভীরে ঢুকাইয়া দিছে, ঢুকাইয়া চাপ মাটি দিতেছে, আর ওই জমিলা সুন্দরী বাবা বাবা বলে চিৎকার করতেছে, বাবা এগুলো কি করো, এগুলো কি করো বাবা, আমি তো তোমার সন্তান। এই মেয়েটা কি দোষ করেছিল? তখনকার জাহিলিয়াতের যুগের কথা বলছি, বর্তমান জাহিলিয়াতের যুগ আর ওই যুগে একজাস্ট মিল আছে, বর্তমান যুগের আর ওই জাহিলিয়াতের যুগের। দাহিয়াতুল কালবি নামক সাহাবী গাড়ের মধ্যে দইরা জমিলাকে যখন গভীরে গুহায় ঢুকাইয়া দিল, তখন চাপ মাটি দিতেছে, তখন দেখলো যে মেয়েটা এখনো চিৎকার দিতেছে। তারপরে একটা ইট পার্কেল নিয়া মেয়ের মাথাটার মধ্যে দিল, মাথাটা ফেটে চৌচির হয়ে গেল, মাথার মগজ উড়ে গেল। এরপরে মেয়েটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। এক ফুটা চোখের পানি আসে, কারণ জাহিলিয়াতের যুগ। দেখুন দাহিয়াতুল কালবি যখন মেয়েটাকে দাফন করে চলে আসলো, ওই যে বাবা বাবা বলে চিৎকার করেছিল, এই বাবা নামক ডাকটা দাহিয়াতুল কালবির কানের মধ্যে বাজতেছে বারবার। কিরে আমার মেয়ে পিছন দিকে ডাকে, সামনে আগায় তো পিছন দিকে তাকায়, কিরে আমার মেয়ে ডাকতেছে। যখন বাড়িতে ঢুকলো তখনও যেমন মেয়েটা বাহির দিক দিয়ে ডাকতেছে, বাবা আমাকে নিয়ে যাও, বাবা আমাকে নিয়ে যাও, আমাকে মারিও না। এই কথাটা বলে চিৎকার করেছিল, সেই ডাক দাহিয়াতুল কালবির কানে এখনো পৌঁছায়। তখন দাহিয়াতুল কালবি যাইয়া নবীর দরবারে যাইয়া চোখের পানি সারে, ইয়া রাসূলুল্লাহ, ও হাজার হাজার মেয়ে হত্যা করেছি আমার দলবল দিয়ে, কিন্তু আমার ভিতরে একটু মায়া লাগে নাই। কিন্তু শেষ পর্যায়ে একটা ঘটনা করেছি, আমি সহ্য করতে পারি না। আমার একটা সুন্দরী মেয়ে, এত সুন্দর একটা সন্তান আল্লাহ দিয়েছিল, এই সন্তানটাকে যখন হত্যা করি, দুনিয়া থেকে বিদায় করি, তখন বাবা বাবা বলে চিৎকার করেছিল। এই ডাকটা এখনো কানে পৌঁছায়। ইয়া রাসূলুল্লাহ, এই গুনাহ কি আল্লাহ মাফ করব? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে দাহিয়াতুল কালবি, সেটাও আমি আমার নবীর উসিলায় আল্লাহ মাফ করে দিবে। তাহলে বোঝা গেল নবী ছাড়া গুনাহ মাফ করার রাস্তা কি মনে হয়? মানুষ হত্যা করছে, জীবন্ত হত্যা করছে, মানুষ হত্যা করা কবিরা গুনাহ, হত্যার বদলে হত্যা করতে হবে, সেটা শরীয়তের আইন। এরপরে আল্লাহর নবী বললে দাহিয়াতুল কালবি, হাতটা দাও, কালিমা পড়ো, আমার হাতে বায়াত গ্রহণ করো, আল্লাহ এই গুনাহ তোমার মাফ করে দিবে। এই যদি হয় আল্লাহর নবীর রাহমাতুল লিল আলামিনের ক্ষমতা, নবী বাদ দিয়া নামাজ হইব কিভাবে? নবী বাদ দিয়া কইব, নবী বাদ দেয় কিভাবে? হ্যাঁ নবী বাদ আছে, নবীর এত ভালোবাসার প্রয়োজন নাই, একটু দাঁড়িয়ে সালাম দিব, এই এত কুচাকুচির দরকার কি? এগুলার কি দরকার আছে নি? দাঁড়াইয়া নবীরে একটু সালাম দে, ওইগুলো বেদাত। আর নামাজ পড়ো, নামাজের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ওইটা না বললে নামাজ হয় না। এখানে কি বলছে? আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এটা বাদ দেওয়ার রাস্তা আছে? বাদ দিতে পারবো কি? ওই আত্তাহিয়াতুতে আছে না? দেখেন আত্তাহিয়াতু ফইরা দেখেন আছে কিনা। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, এখানে বললো হে নবী আপনাকে সালাম। তো নামাজে যদি সালাম দেওয়া যায়, একটু নামাজের বাহিরে ইয়া নবী সালামু আলাইকা এটা বলা যাবে না, এটা গুনার কাজ। এই হলো উম্মতদের কাজ। আমরা নামাজ পড়ছি তো সেখানে আমার নবী কলবের জায়গা নিল না। এই নামাজ দিয়া বলুন কিয়ামতের ময়দানে আমরা ছাড় পাবো না। এই কারণে অন্তত একটা জিনিস সবার আগে রাখবেন, কি? ইমান। কি রাখবেন? ইমান। ইমান কি? নবীর ভালোবাসা। হে ইমানদারগণ তোমরা রোজা রাখো, হে ইমানদারগণ তোমরা হজ করো, হে ইমানদারগণ তোমরা যাকাত দাও। কোথায় মুসলমান বললো? মুসলমান কোন জায়গায় কইল? মুসলমান কি? মুসলমান হইল যারা টুপিদারে পাগড়ি আছে, আজকান জুব্বা, নামাজ আছে, এরা মুসলমান। যারা নবীকে ভালোবাসে, নামাজ পড়ে, এরা ইমানদার। দেখছেন মুসলমান আর ইমানদারের পার্থক্য? নবীকে ভালোবাসে, নবীর নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে একটু চুম্বন করে সালাম করে, আমার নবীকে তাজিম করে। আল্লাহর কাতারে না, আল্লাহ আল্লাহ, ওই আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, আল্লাহর পরে যে আমার নবী, সেটা না মানলে ইমান থাকবো নি? এই কারণে বলছি সব কিছুর বাদ দেন, কিন্তু একটা জিনিস ভিতরে রাখবেন যে আল্লাহর পরে যে আমার নবীর স্থান, এটাই সমাসীন হয়েছে, এটাই আল্লাহর কোরআনে আছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর কোরআনে ফয়সালা দিলেন, আল্লাহর কোরআনের আইন অনুযায়ী আমাদের চলতে হবে। রব্বুল আলামিন আমাদেরকে কিয়ামতের এই ভয়াবহ অবস্থা থেকে বাঁচার জন্য আমার নবীকে চিনতে হবে।
নবীকে চিনে কবরে যাইতে হবে। এটাই আমাদের আকীদা, এটাই আমাদের ঈমান। রব্বুল আলামিন আমার নবীকে ভালোবাসার তৌফিক দান করুন। হাদিস শরীফে আসছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমার জানের চাইতে আমি নবীকে ভালো না বাসলে। মুমিন হইতে পারোনি ততক্ষণ যতক্ষণ তোমার জানের চাইতে, আল আওলাদ তো পরের কথা, আপনার জান বাঁচলে আপনার আল আওলাদ আছে, আপনার জানের চাইতে আমার নবীকে যদি ভালো না বাসেন আপনি পরিপূর্ণ ঈমানদার হইতে পারেননি। এই কারণে পরিপূর্ণ ঈমানদার কিভাবে হব? নিজের জানের চাইতে নবীকে ভালোবাসবো। জান কতটুকুকে ভালোবাসি? সব কিছুর চাইতে আমার জানকে আমি ভালোবাসি। জান বাঁচাইয়া পরে সন্তান, পরে পরিবার সব। এখন আমার নবীর জন্য আপনার জান যদি কুরবান না দিতে পারেন আপনি মুমিন হইতে পারেন? মুমিন হইতে পারছেন আপনি? তো নবী, আপনি নবীর উম্মত, আপনি নবীকে কতটুকু ভালোবাসবেন? নবীকে দেখেন না, দেখলে না ভালোবাসতাম, না দেখিয়া ভালোবাসছিল হযরত ওয়াইস করুন। আমরা গুনাহগার উম্মত, আমরা না দেখিয়া ভালোবাসবো, নবীজির নাম শুনলে তাজিম করব, সম্মান করব। এটাই আমাদের ভালোবাসা। গভীরে মানুষের সামনে কি যতটুকু করি, গভীরে যাইয়া একা একা যাইয়া আরো বেশি সম্মান আমার নবীজিকে করি, আমার নবীজির প্রতি ভালোবাসা দেখাই। এটাই হলো নবীজির ভালোবাসা। নবীজির ভালোবাসার স্লোগান দিয়া নামাজ বাদ দিলে এই ভালোবাসার দাম 2 পয়সার হইতো না। নবীজির ভালোবাসার স্লোগান দিয়া নামাজ রোজা বাদ দিলে হইতো না। নবীজিকে যারা ভালোবাসে তাদের জন্য ঈমান, তাদের জন্য নামাজ, তাদের জন্য রোজা। আল্লাহ কবুল করুক, পড়ি আমিন। কিয়ামতের এই কঠিন মুসিবত থেকে বাঁচার জন্য আমার নবীজিকে আমরা ভালোবাসতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক টুকুন দান করুন, পড়ি আমিন।